পূর্ব বর্ধমানের গোদার মাঠে অনুমতি না মেলায় তালিতের কাছে সাই কমপ্লেক্স ময়দানে হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। আগামী 3রা মে এই জনসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। বিজেপির নেতা সুধীর রঞ্জন সাউ জানিয়েছেন, ইতিমধ্যেই প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। যারা সভার দায়িত্বে আছেন তারা আরও রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অনেক মানুষ সাহায্য করতে চাইছেন আয়োজনের কাছে। আপনি জানেন, আপনারা সকলেই এখন ইতিমধ্যে জানতে পেরেছে বর্ধমানবাসীরা, আগামী 3রা মে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় নরেন্দ্র মোদীজি আসছেন। এটা অনেক গর্বের বিষয় বর্ধমানবাসীর কাছে, এবং আমরা বিজেপির কার্যকর্তাদের কাছে এটা অনেক উৎসাহের ব্যাপার এবং আনন্দের ব্যাপার, গর্বেরও বিষয় যে বর্ধমানের মাটিতে প্রধানমন্ত্রী আসছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী বর্ধমানের মাটিতে আসেননি, একমাত্র মোদিজি এসেছিলেন 2021-এ, আবার উনি আসছেন 2024-এ। তারই প্রস্তুতি চলছে বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন সরকারি আধিকারিক থেকে আরম্ভ করে যারা সিকিউরিটি দেখে তারা এবং যারা ব্যবস্থাপনায় থাকে, প্রত্যেককে মানুষ এখানে উপস্থিত হয়েছেন আর ব্যবস্থাপনায় লেগে পড়েছেন। আমাদের হাতে খুব সময় কম, প্রস্তুতি জোর কদমে চলছে। কোন মাঠে হচ্ছে এটা বর্ধমান টালিতে ঝিঙ্গুটি স্টেডিয়াম, মানে অর্থাৎ সাই কমপ্লেক্সে আমাদের এই কার্যক্রম চলছে। কত লোকের সমাগম হবে মনে হচ্ছে? এখানে 1 থেকে 1.5 লাখ লোকের 3রা মে সমাগম হবে। কি ব্যবস্থাপনা রেখেছেন সাধারণ মানুষের জন্য? প্রত্যেকটা সাধারণ মানুষ অনেক উৎসাহী হয়েছে এখানে এই মহাযজ্ঞে সামিল হওয়ার জন্য। আর আমরা প্রত্যেককে যতটা পারবো একে অপরকে সহযোগিতা করে এই বড় মহাযজ্ঞ প্রধানমন্ত্রী র্যালিকে সাফল্যমণ্ডিত করে তুলব। প্রচণ্ড রোদ, গরম, তার মধ্যে এই এক সভা। দেখুন, মোদি নাম একটা এমন নাম না যে তখন মানুষের রোদও লাগে না, গরমও লাগে না, বৃষ্টির জলও লাগে না, কিচ্ছু লাগে না। তখন মোদিময় ভারতবর্ষ হয়ে গেছে। তাই মোদির নামে রোদ, গরম, জল কিচ্ছু মানুষের মানে শরীরের মধ্যে লাগে না, সব উঠে জনজোয়ারের মতন পরিণত হবে। দিলীপ ঘোষ আসার পরই দেখছি জনজোয়ারে পরিণত হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা। তো এখানে তো মোদিজি আসছেন, এখানে তার কোনো প্রশ্ন চিহ্নই আসবে না। রোদ, গরম, জলকে উপেক্ষা করে মানুষ এখানে আসার জন্য অনেক উৎসাহী। ইতিমধ্যে আমাদের কাছে অনেক ফোন আসছে। সংখ্যা হবে সেটা মানুষকে সেদিন বুঝিয়ে দেবে যে ভারতবর্ষ এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা মোদিময় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গেরুয়াময় হয়ে গেছে। ভোট ইভিএম বক্সে কতটা ঝড় তুলবে মনে করতে পারছেন? যেভাবে ভারতবর্ষ উন্নয়নের দিকে এগোচ্ছে মোদিজির হাত ধরে, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছেন, সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক বা শিক্ষা ক্ষেত্রে হোক বা রেল ক্ষেত্রে হোক বা পরিবহন ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই 2014-র আগে যা অবস্থা ছিল 2014-র পর 4 গুণ উন্নতির দিকে ভারতবর্ষ এগিয়ে গেছে। অনেক স্পিডে কাজ চলছে। ভারতবর্ষে ইতিমধ্যে 5ম অর্থনীতি ব্যবস্থায় ঢুকে গেছে বিশ্বে, এবং আগামী দিনে যে মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন 3য় স্থানে থাকবে ভারতবর্ষ, ওটা আমরা মনে করি হয়তো 2য় একেও চলে যেতে পারে। কিন্তু মোদিজির গ্যারান্টি একমাত্র দেশের ভরসা, এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে মোদিজির হাত শক্ত করতে হবে। আজকে এই মাঠ পরিদর্শনে কারা আসছেন? এই মাঠ পরিদর্শনে সরকারি আধিকারিকরা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ এবং সাধারণ মানুষও আসছে, খোঁজখবর নিচ্ছে। তারাও বলছে যে কোনো এই মহাযজ্ঞে যদি কোনো কাজকর্মের সাথে আমরাও যদি সম্মিলিত হতে পারি তাহলে আমাদেরও ডাকবেন। এই যে মাঠ অনেকটা ছোট বলে মনে হচ্ছে, এখানে কি লোক আপনাদের কি ধরবে মনে হচ্ছে? মাঠ তো ছোট নয়, এই মাঠেতেও কোনোদিন মুখ্যমন্ত্রী একটা সভা করার সাহস পাননি, জানে মাঠ ভরবে না। তাই একমাত্র মোদিজি আছে, যে মোদিজির চিন্তাধারা এবং মোদিজির মানে এতটাই ক্রেজ আছে, তার জন্য এই মাঠটাও 2021 সালে ছোট পড়ে গেছিল। তাই আবারও এই মাঠটা ছোট পড়বে, মোদিজিময় এই সাই কমপ্লেক্স হবে। আগে কি কোনো জায়গায় কি চয়েস করা হয়েছিল বা সেখানে কিছু বাধাপ্রাপ্ত হয়েছিল? আগে আমরা গোদা হেলথ সিটি মাঠটা ভাবনা চিন্তা করেছিলাম, কোনো কারণবশত মাঠটা হয়তো দেয়া হয়নি আমাদের, কোনো ব্যাপার নয়। আমরা প্রত্যেকটা জায়গায় তার বিকল্প ব্যবস্থা রাখি, তাই আমরা বিকল্প ব্যবস্থা রেখেছিলাম এই সাই কমপ্লেক্স, এখানে আমরা করব এবং সাফল্যমণ্ডিত হবে এই সভা। আপনার নাম পরিচয়? আমার নাম সুধীর রঞ্জন কুমার সাউ, ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান জেলা সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ।